বন্ধুরা, আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি, কিচেন রেসিপি থেকে। তো আজকে কিন্তু মাছ ভাপার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এই যে রেসিপিটা তৈরি করেছি, এই মাছটা কী নাম আমি কিন্তু ঠিক জানি না। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই মাছের নামটা কী। তো এই রেসিপিটা কীভাবে তৈরি করছি জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। এই সেই মাছ, দেখো বন্ধুরা, যেই মাছটার কিন্তু আমি নাম জানি না। তো এই মাছটারই কিন্তু তোমাদেরকে নাম আমাকে বলতে হবে। তো এই মাছটা কিন্তু খেতে খুবই সুন্দর, একেবারে ইলিশ মাছের মতনই কিন্তু খেতে, রান্নাও কিন্তু ওরকমভাবেই করতে হয়। তো খুব ভালো লাগে খেতে কিন্তু এই মাছটা। তো মাছের আমি নাম জানি না, কিন্তু তবুও আমি মাছটা আমি আগে অনেকবার খেয়েছি। তো আজকেও আমি পেয়েছিলাম, নিয়ে চলে এসেছি মাছটা। তো এই মাছটাকে আমি কিন্তু দেখো 5 পিস এখানে মাছ আছে। তো এখানে 2 পিস আমি গোটা রেখেছি, আর 3 পিস এখানে আছে, যেটা কিন্তু আমি মাথা কেটে রেখেছি। তো এই মাথাগুলো দিয়ে কিন্তু আমি আলাদা একটা রেসিপি তৈরি করবো, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো। তো মাছটা কিন্তু আমি ভাপা তৈরি করছি, তার জন্য কিন্তু এখানে নিয়েছি 2 রকমের সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, আর দিয়েছি গোটা জিরে, কাঁচা জিরে দিয়েছি, দিয়ে কিন্তু মিক্সার জারে কিন্তু দেখো এরকম কিন্তু একটা পাউডার আমি বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু তারপরে যখন ভালো করে মিক্স হয়ে গেছে বা গুঁড়ো হয়ে গেছে, আমি কিন্তু একটু জল দিয়ে 2টো কাঁচা লঙ্কা ভেঙে কিন্তু আমি আবার কিন্তু ঠিক এরকম একটা মশলা আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি পরিমাণ মতো, ঠিক স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, এর মধ্যে কিন্তু আমি এরকম দিয়ে দিলাম একবারে। আর এখানে গরম তেলের মধ্যে কিন্তু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। তো বন্ধু, তোমাদের কাছে কিন্তু আমার অনুরোধ করছি, বন্ধু প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখি তোমার লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা আমার পাশে থাকবে, পুরো যারা পাতে আমি নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এখানে তেল কিন্তু গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আমি সর্ষে বাটা, এটা কিন্তু ভালো করে দিয়ে কিন্তু আমি ভেজে নেবো। একটু জল দিয়ে দেবো কিন্তু এর মধ্যে, সে বাটিটা দিয়ে বাটি ধোয়া জলটাই কিন্তু এখানে আমি দিয়েছি, এক্সট্রা কোনো কিন্তু আমি জল দিয়ে দেবো। এটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবো। তারপর ভালো মতো যখন দিলাম ফুটে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো নাম না জানা সেই মাছটা, যেই নামটা দিয়ে তোমরা আমাকে জানাবে এই মাছের নামটা কী। তো বন্ধুরা, তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষা আমি রইলাম। আর মাছটার নাম কিন্তু জানার জন্য সত্যি আর কিন্তু খুবই এক উৎসাহ অপেক্ষায় রইলাম। তো এইভাবে কিন্তু আমি দেখো, যখন ঝোলটা একটু ফুটে এসে, সর্ষে বাটা যখন ঝোলটা একটু ফুটে এসে, তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মাছগুলোকে দিয়ে কিন্তু দেখো ঠিক এইরকমভাবে কিন্তু আমি উল্টে পাল্টে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু সামান্য পরিমাণে কমিয়েছি, খুব বেশি কমায়নি। তবে কিন্তু আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে নেবো, নাহলে কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে যাবে, মাছটা কিন্তু ভালো মতো কিন্তু ভাপা হবে না। তো এখানে দেখো মাছটা কিন্তু আমি এরকম করে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। তারপরে কিন্তু আর আমি নাড়াবো না, ঠিক এরকম করে কিন্তু কড়াইটা কিন্তু হালকা হালকা করে কিন্তু ধুয়ে নিচ্ছি। বেশি ঘাটাঘাটি করলে কিন্তু মাছটা ভেঙে যাবে, তাই কিন্তু আমি কিন্তু মাছটা কিন্তু আমি আর খুন্তি দিয়ে কোনো নাড়াচাড়া করলাম না, সেটা আমি এরকম একটু ধুয়ে দিলাম। এখানে কিন্তু আমি তারপর থেকে রেখে দেবো, এটাকে রেখে দিয়ে কিন্তু আমি এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট কিন্তু এটাকে আমি ঢেকে রেখে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে। এই দেখো ঠিক এরকম করে কিন্তু আমি আরও একবার কিন্তু উল্টে দিয়েছি, গ্যাসের দিকে একটু ভালোভাবে কিন্তু এটা দেখতে হয়। তারপর কিন্তু দেখো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা দেখো আর ঠিক এরকমই কিন্তু কমিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু কমাতে হবে, নাহলে কিন্তু মাছটা কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে না। তো এখানে কিন্তু ঝোলটা কিন্তু কমে এসছে, আর মাছগুলো কিন্তু একেবারে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাপেতে। তো এরকম আমি আরও একবার কিন্তু উল্টে দিলাম। এখানে কিন্তু আমি 3 পিস মাছ করেছি, আর 2 পিস মাছ কিন্তু আমি রেখে দিয়েছি। তো একা কিন্তু অত মাছ খাওয়া যায় না, তাই আমি কিন্তু 3 পিস মাছই এখানে রান্না করেছি। এর ওপর দিয়ে দেবো কিন্তু আমি একটুখানি কাঁচা সর্ষের তেল, কিন্তু এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আলাদা কিন্তু একটা টেস্ট লাগে কাঁচা তেলটা দেওয়াতে। তো কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু আমি নামিয়ে দিয়েছি। তো আজকের আমার রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি রইলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানাবে এই মাছের নামটা কী। এই মাছের নামটা জানার জন্য সত্যিই কিন্তু আমি খুব উৎসাহিত, কেননা এই মাছের নামটা জানার কিন্তু খুবই ইচ্ছে আছে অনেক দিন ধরে, কিন্তু আমি জানি না এই মাছের নামটা।